হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও খুব ভালো আছি। আজকে চলে এসেছি নতুন আরও একটি ভ্লগ নিয়ে। আজকে আমরা প্রায় দুপুরবেলা বেরিয়ে পড়েছি ইকো পার্কে যাওয়ার জন্য। যেহেতু এখন শীতকাল, তো এখানে ওখানে যাওয়ার জন্য মনটা আনচান করে। মাঝে মাঝে মনে হয় কোথাও ঘুরে আসি। তো আমরা বাড়ি থেকে এখানে একটুখানি হেঁটে তারপর বাসে করে চলে গেলাম ইকো পার্কে। আর শুনেছি ইকো পার্কের জায়গাটা এতটাই বড়, সারাদিন প্রায় ঘুরতে লাগে। তো আমরা পৌঁছাতে পৌঁছাতে প্রায় 2:30-এর ওপর হয়ে গিয়েছিল। আমরা নেমেছিলাম 2 নম্বর গেটে। তো দেখো, ঢোকার মুখেই একদমই সুন্দর করে ফুল দিয়ে সাজানো, আর অনেক কিছুই বিক্রি হচ্ছে। এই যে দেখো, বড় বড় করে লেখা রয়েছে এখানে ইকো পার্ক। এখানে দাঁড়িয়ে অনেকে ফটো তুলছিল। এরপরে এখানে টিকিট কাটতে চলে গিয়েছিল মামার বাবাই, আর ততক্ষণ আমরা একটু ছবি তুলে নিয়েছিলাম। আর হ্যাঁ, ইকো পার্কে প্রতিজনের মাথা পিছু নিয়েছিল টিকিটের মূল্য 30 টাকা। তারপর ভিতরে টিকিট দিয়ে ঢুকে গেলাম। আর তারপর দেখলাম রাস্তা করা আছে, আর তার দুধার দিয়ে পুরো ফুলের সাজানো একদম বাগান। চারিদিকে সুন্দর সুন্দর গাছ আর অনেক অনেক ফুল গাছ, খুবই সুন্দরভাবে সাজানো। আর খুব সুন্দরভাবে ফুল গাছগুলো হয়েছে, মানে দেখলেই বোঝা যাচ্ছে খুবই সুন্দরভাবে পরিচর্যা করা হয়, একদমই পরিষ্কার। গাছগুলো দেখো, গাছগুলোকে খুব সুন্দরভাবে ছেটে পরিষ্কার করা। আর 2 নম্বর গেট দিয়ে ঢুকেই বাঁদিকে রয়েছে টয় ট্রেনের ব্যবস্থা, এদিকে ডান দিকে গেলে টয়লেট, এই সমস্ত। তারপরে এখানে রয়েছে একটা ম্যাপ, যে ম্যাপটা দেখে তোমরা পুরো ইকো পার্কটা ঘুরে নিতে পারবে আর বুঝে যেতে পারবে কোন দিকে কী আছে। তোমরা চাইলে পজ করে এই ম্যাপটাও দেখে নিতে পারো। প্রতিটা গেটের সামনেই রয়েছে টয়লেট আর রয়েছে ফুড কোর্ট, মানে এখানে বিভিন্ন জায়গায় খাবারের ব্যবস্থা আছে। এমনকি ইকো পার্কের মধ্যে তোমরা খাবার নিয়েও ঢুকতে পারবে। অনেকের কাছেই প্রশ্ন থাকে, কলকাতার যে সমস্ত ঘোরার জায়গাগুলো আছে বিভিন্ন, সেখানে কোনো খাবার নিয়ে ঢোকা যায় কি না। হ্যাঁ, ইকো পার্কে খাবার নিয়ে ঢোকা যায়, তার কারণ আমরা নিজেরাও খাবার নিয়ে গিয়েছিলাম। এই যে দেখো, প্রচুর লোক সেদিন এসেছিল। আর যেহেতু আমরা রবিবার গিয়েছিলাম, তো কোথাও একটুও ফাঁকাও ছিল না, একদমই ভিড়ভাট্টার মতো ছিল। চারিদিকে লোক সমস্ত বসেও ছিল। আর এই 2 নম্বর গেটের কাছেই ছিল সাইকেল নিয়েও তোমরা ইকো পার্কটা ঘুরতে পারো। এই সাইকেলটা ভাড়া দিয়ে তোমাদেরকে নিতে হবে। তারপরে বেশ কিছুটা এগিয়ে যাওয়ার পর আমরা দেখলাম এখানে বেশ কিছু ফোয়ারাও রয়েছে। আর এই ফোয়ারাগুলো তখনও অন করেনি, যেহেতু দুপুরবেলা, এগুলো সন্ধ্যের টাইমে আমরা দেখলাম, তখন অন করে দিল। আর তারপর এখান থেকেই শুরু হলো এখানে গোলাপ বাগান। এই গোলাপ বাগানটা খুবই সুন্দর, মানে এটা দেখলেই মনটা ভরে যাবে। একদমই বড় বড় গোলাপ, আর বিভিন্ন রঙের গোলাপগুলো ছিল। প্রথমে তো এইভাবে জালের মধ্যে দিয়ে আমি ভিডিও তুলছিলাম, তারপরে মনে হলো না, এই জালের মধ্যে দিয়ে তুলতে খুব একটা ভালো লাগছে না, তাই উপর দিয়ে জালের হাতটা বাড়িয়ে যখন তুললাম, তখন মনে হলো কতই সুন্দর না জায়গা। তো যাই হোক, খুবই ফাঁকা কিন্তু, আর অনেকটা এরিয়া। বাড়ি থেকে বেরিয়ে একদিনের মধ্যে ঘুরে আবার বাড়ি চলে আসা, তার জন্য ইকো পার্ক একদমই মোক্ষম জায়গা। এখানে তোমরা ফ্যামিলির সঙ্গে বেশ অনেকটা টাইম কাটাতে পারবে, অনেক কিছু দেখতেও পারবে। এখানে পুরোপুরি পিকনিকের মতো বসে খাবার দাবার নিয়ে গিয়ে খাওয়া, সমস্ত কিছুই করতে পারবে। দেখো, ফুল গাছের নিচগুলো তো একদমই ফুলের পাপড়িতে ভর্তি হয়ে আছে। আর গোলাপ তো সবার কাছেই বিশেষ আকর্ষণের জিনিস। গোলাপের পাপড়ি এইভাবে পড়ে আছে, দেখতে কতই না সুন্দর লাগছে। আর মাঝে মাঝে ছোট্ট ছোট্ট করে এরকম পোলের মতো করা আছে। আর আমার দুষ্টু তো সারাক্ষণ দুষ্টুমি করেই যাচ্ছে, একবার করে হাত ছেড়ে এদিক যায় তো ওদিক যায়। তো যাই হোক, তারপরে এই গোলাপ বাগানটা পেরিয়েই তোমরা পাবে একটা টেরাকোটার মন্দির। সেই মন্দিরটাতেও সেদিনে কাজ চলছিল। সন্ধ্যেবেলা যখন সমস্ত ফোয়ারা অন করেছিল আর বিভিন্ন রঙের লাইট দিয়ে সাজিয়েছিল, তখন যেন দেখতে আরও সুন্দর লাগছিল। দেখো, সমস্ত জায়গাতেই বসার জায়গা করা আছে, সুন্দর করে একদম সিট রাখা আছে, তোমরা বসেও পড়তে পারবে। এই যে দেখো, মন্দিরটা দেখা যাচ্ছে, এই গোলাপ বাগানটার পরেই রয়েছে ওই মন্দিরটা। এই তো যেমন যাচ্ছ, ওই তো এখানে ইচ্ছা ঘোরো না। এখানে সমস্ত জায়গাতেই এরকম কিছুটা ছাড়াই একটা করে লাগানো আছে এরকম বোর্ড, আর তাতে অ্যারো করে দেওয়া আছে কোন দিকে কোন জিনিসটা দেখতে পারবে। তো দেখো, কোন দিকে কোনটা আছে। চিলড্রেন্স পার্ক রয়েছে, আমার ইকো পার্কের 3 নম্বর গেট, সমস্ত কিছুই এদিকে দেখানো রয়েছে। আর এই সামনেই রয়েছে মন্দিরটা থেকে একটুখানি এগিয়ে এই যে শাওয়ার। এখানে মানে বৃষ্টির আনন্দটা তোমরা উপভোগ করতে পারবে। উপর থেকে হালকা হালকা জলটা নিচে পড়ছে। যেহেতু শীতকাল, তাই এই আনন্দটা উপভোগ আর করলাম না। আর বিশেষত বাচ্চাকে তো নিয়ে একদমই যাওয়া যাবে না, আমরা গেলে বাচ্চারাও যাবে, তাই এইটার থেকে সাইড করেই চলে এলাম। তো
এরপরে আবারও বেশ কিছুটা হাঁটতে শুরু করলাম। আর এরপরে অনেকটা জায়গা নিয়ে অনেক গাছ বসানো রয়েছে, মানে একদমই বলতে পারো একটা জঙ্গল, মানে বড় বড় গাছ। আর তার মধ্যে রয়েছে বিভিন্ন আর্টিফিশিয়াল পশু। এখানে বেশ কি সুন্দর করে সাজানো, তো অনেকেই ছবি তুলছে। আমরাও মামামকে নিয়ে গিয়ে বেশ কিছু ছবি তুলে নিয়েছিলাম। মামা এখানে জিরাফের কাছে দাঁড়াও, এইখানটা দাঁড়াও, এইখানটা হাত দেবে না কিছুতে, লেখা আছে 500 টাকা ফাইন। কোথায় যাচ্ছ বাবা, কোথায় যাচ্ছ, কি দেখতে যাচ্ছ? এলিফ্যান্ট? এদিকে 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 রাস্তা, এই যে রাস্তা। দেখে হাঁটো, দেখে সরে এসো, মাটি দিয়ে হাঁটো, তুমি তোমার রাস্তা দিয়ে হাঁটতে হবে না। চলো চলো, আমরা তুলবো। চলো চলো ধরু, আমরা ওদিকে যাবো না, ও একা যাক, আমরা এদিকে চলে যাচ্ছি। মাম এদিকে এসো, মাম তাড়াতাড়ি তাড়াতাড়ি, ছুটে ছুটে যাবে তো, তুমি কই ছুটছো? তুমি অন্যদিকে চলে যাচ্ছো, ওরা ভাইকে দুজন ছুটে ছুটে যাচ্ছে। এটা ফুল না ফল বুঝতে পারছিলাম না, কিন্তু ওখানে হয়েছিল, দেখতে খুবই সুন্দর লাগছিল, তাই একটু ছবি তুলে নিয়েছিলাম। এরপরে হাঁটতে হাঁটতে আমরা পৌঁছে গেলাম 3 নম্বর গেটের কাছে। এখানেও সমস্ত কিছু অ্যারো দিয়ে দেখানো ছিল কোন দিকে কি রয়েছে, বোটিং, টয় ট্রেন, সমস্ত কিছু। এখানেও সামনেই ছিল ফুড কোর্ট আর ছিল টয়লেট সমস্ত। আর 3 নম্বর গেটের সামনেই ছিল মাক্স গার্ডেন, আর তারপরেই ছিল চিলড্রেন পার্ক। তো এই সময় আমরা যেতে যেতে দেখলাম একটা টয় ট্রেন সামনে দিয়েই আসছে, তো দাঁড়িয়ে ভিডিও তুলছিলাম। পাথরেতেই গাছগুলো হয়, আর কত সুন্দর সুন্দর ফুল হয়েছে বলো। কোথায় পাথরের গাছগুলো? তোমার ভালো লাগছে? ভয় লাগছে? ভয় লাগছে, ভয় লাগছে, তুমি দেখছো না? আচ্ছা আচ্ছা, আমার হাতটা ধরো, নাহলে পড়ে যাবে কিন্তু, আরে কিছু পড়ে যাবে। হাতটা ধরো, হাতটা ধরো। হাত দিও না মা, হাত দিয়া বাড়ো নেই সব জায়গায়। এই মাক্স গার্ডেনটাতে বিভিন্ন ধরনের মুখোশ বা মাস্ক দিয়ে সাজানো ছিল, আর এর মধ্যে ছিল অনেক পাথর নুড়ি দিয়ে সাজানো, আর ছোট ছোট তার মধ্যে গাছ লাগানো ছিল। দেখতে খুবই সুন্দর লাগছিল, কিন্তু এই মাস্কগুলো দেখে আমার পুচকি বেশ ভয় পেয়ে গিয়েছিল, তাই মাথা নিচু করে সোজা চলে যাচ্ছিল। আর তারপর যখন ও দেখতে পেল যে সামনেই পার্ক রয়েছে, ওখানে স্লিপ দোলনা সব রয়েছে, তখন তো প্রায় সবার হাত ছাড়িয়ে ছুটে চলে যাবে এরকম একটা অবস্থা। আর হ্যাঁ, অবশ্যই টয় ট্রেনটা দেখলাম যে 2টো ভাগ ছিল, একটা এসি আর একটা নন এসি। না না না, সেটা আছে। দেখে ওঠো, দেখে দিদি ভাই গেলে দেখে বলে দিব। আই নালে 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 নালে, তুমি 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 সাইড দাও, সাইড দাও, উঠতে দাও। 2 মিনিট आओ जरा, 2 मिनट आओ ना इधर, रुक जाओ।
3 নম্বর গেটের কাছে চিলড্রেন পার্কটা এসে আমার মাম্মাম সব থেকে বেশি খুশি হলো। প্রথমে তো স্লিপটা চাপার চেষ্টা করলো, কিন্তু বড্ডই বেশি উঁচু হওয়ার কারণে ভয় পেয়ে নেমে এলো। আর তারপরে এই দোলনাটায় চাপলো। আর এরপর চলে গিয়েছিলাম আমরা বাটারফ্লাই গার্ডেনে। সেখানে সামনেই ছিল এরকম ছবি তোলার মতো একটা প্রজাপতি বানানো, সেখানে মুখ রেখে যে যার বাচ্চা বা যে যার বড়দের ছবি তুলতে পার। সেখানে আমরা মামামের একটা ছবি তুলে আর বাটারফ্লাই গার্ডেনের মধ্যে ঢুকে গেলাম। এটাই একমাত্র জিনিস যেটা খুব একটা আমার ভালো লাগলো না, তার কারণ সেখানে কোনো রকম কোনো প্রজাপতি আমরা দেখতে পেলাম না। সামান্য একটু যাওয়ার পরেই সমস্ত গেটগুলো বন্ধ করা ছিল। গাছপালা ছিল ঠিকই, যারা গাছপালা ভালোবাসে তাদের খুবই ভালোবাসবে। আমিও গাছপালা ভালোবাসি ঠিকই, কিন্তু আশা ছিল হয়তো এখানে বেশ কিছু প্রজাপতি থাকবে। আর আগে অনেক ভিডিওতেও দেখেছি, সবাই দেখিয়েছে অনেক অনেক প্রজাপতি। তো যাই হোক, ভাগ্যে হয়তো আমাদের নেই, তাই দেখা হলো না। তবে এই বাটারফ্লাই গার্ডেনের মধ্যে এই বাঁশ গাছগুলো দেখতে একটু অন্যরকম লেগেছিল, তাই এগুলোর একটু ছবি তুলেছিলাম। আর এর মধ্যেই ছিল ছোট্ট একটা খালের মতো, যেখানে ছোট ছোট কিছু জলজ উদ্ভিদ হয়েছিল, তার মধ্যে ছোট ছোট ফুলও ছিল। এই যে দেখো, এইটা দেখতে বেশ ভালো লাগছিল। এর পাড়েও হয়েছিল বিভিন্ন ধরনের ফুল। এইখানটা খুবই সুন্দর দেখতে লাগছিল। আর এরপরে আমরা টিকিট কেটে চলে গিয়েছিলাম 7 ওয়ান্ডার্স দেখার জন্য। তো সেখানে সপ্তম আশ্চর্য যেহেতু ছিল, তাই আলাদা করে টিকিট কাটতে হয়েছিল, মাথা পিছু 30 টাকা। এখানে টিকিট কেটে প্রথমেই প্রবেশ করলাম। আর এখানে সামনেই ছিল পিরামিড। ভাই পড়ছে সব চার্জ করবেন তো কি হবে? হাতটা অত লাগে अरे धक्का मत दौड़ी यार, गिर जाओगे। না প্রথমে আমরা গিয়েছিলাম পিরামিডের মধ্যে। পিরামিডের মধ্যে দেওয়ালে প্রচুর আঁকাঝোঁকা ছিল আর বেশ সুন্দর ছিল দেখতে, কিন্তু বেশ অন্ধকারও ছিল। ভিতরে একটা মমিও বানানো ছিল। তবে রবিবার বলে এত প্রচুর ভিড় ছিল যে ভিতরে একদম ঠেলাঠেলি শুরু হয়ে গিয়েছিল। তো দেখো কত সুন্দর করে এই জিনিসগুলো করা। এই যে মমিটা, এটাও কত সুন্দর, আমার তো দারুণ লেগেছে এই জিনিসগুলো। ফোয়ারা হতে পিরামিড দেখার পর আমরা চলে গিয়েছিলাম ক্লোজিয়াম দেখার জন্য। দেখো, ক্লোজিয়ামের সামনেই দুদিকে দুটো প্রহরী রাখা ছিল। আর তারপরে এর ভিতরটা খুবই সুন্দর, ঘুরে ঘুরে এর ভিতরে ঢুকতে হবে একটা সাইড দিয়ে। যদিও আমি এই ফাঁকা জানলার মতো অংশ দিয়ে ভিতরে চলে গিয়েছিলাম। আর এইটায় এর মধ্যে হতো যে তখনের রাজা রাজরাদের যে ব্যাপার ছিল, তখন কৃতদাসদের এর মধ্যে যুদ্ধ করানো হতো। আর তার মধ্যে ছেড়ে দেওয়া হতো নানান ধরনের জীবজন্তু, তাদের সঙ্গেও কৃতদাসদের লড়াই করতে হতো। আর এর মধ্যে গ্যালারিও বানানো ছিল, যেখানে বসে রাজা এই কৃতদাসদের লড়াই বা কৃতদাসদের সাথে পশুর লড়াই দেখে আনন্দ উপভোগ করতে। এই যে সেই গ্যালারি, এই জায়গাটাও দারুণ। এর মধ্যে দেখো নিচের দিকে সেই জিনিসটা করা, এই যে এখানে পশুও বানানো রয়েছে, এটাও বেশ সুন্দর লেগেছিল। আর এরপরে এটা দেখে আমরা চলে গিয়েছিলাম চীনের প্রাচীর দেখার জন্য। চীনের প্রাচীরটাও বেশ সুন্দর, এটাও আমরা পুরোটা ঘুরে ঘুরে দেখেছি, দেখতে খুবই সুন্দর লেগেছে। আর যেহেতু এই সময় একটু সন্ধ্যা হয়ে গিয়েছিলো, প্রায় 5টার উপর হয়ে গিয়েছিল, বিকাল 5টার সময় থেকেই এই ফোয়ারাগুলো চালু করে দিয়েছিল।
চলো বাবা, চলো সামনে চলো। এরপর আমরা চলে এসেছিলাম তাজমহল দেখার জন্য। আর প্রায় সন্ধে হয়ে যাওয়ার জন্য সমস্ত ফোয়ারাগুলো চালু করে দিয়েছিল, দেখতে খুবই সুন্দর লাগছিল। এরপর আমরা তাজমহলটাও ঘুরে দেখেছিলাম। তাজমহলটা যাবে না? চলো চলো। এদিকে এদিকে। তাজমহলটা যখন গোল করে ঘুরছিলাম তখন এখানে একজন দেখলাম রিলস বানাচ্ছে, দেখে বেশ ভালোই লাগলো। এত ভিড়ের মধ্যেও সে নিজেকে ব্যস্ত রেখেছে নিজের কাজে, সেটা কিন্তু খুবই ভালো। তো যাই হোক, এরপর জানলা দিয়ে উঁকি ঝুঁকি মেরে ভিতরে কী আছে দেখার চেষ্টা করলাম। আর তারপরে নেমে পড়লাম সিঁড়ি থেকে নিচের দিকে। তারপরে আরও যে সমস্ত জিনিস ছিল সেগুলো দেখলাম। আর তারপর এদিকে তো আমার মামামের চোখ চলে গেছে অন্য কিছুতে। সে আর একটু হাঁটতেও চাইছে না, কোলে উঠতে চাইছে না। তার এখন বায়না হচ্ছে বাবলস কিনতে হবে, এটা কিনতে হবে, ওটা কিনতে হবে। যাই হোক, ওকে বুঝিয়ে সুঝিয়ে এরপরে আমরা চলে গেলাম পেট্রা জর্ডান দেখার জন্য। তো এর ভিতরেও আমরা ঢুকেছিলাম। আর এর ভিতরে প্রবেশ করে আমরা সমস্তটা ঘুরে ঘুরে দেখেছিলাম, বেশ ভালোই লেগেছিল। এখানেও দেয়ালে ছিল নানান ধরনের কারুকার্য, অনেক সুন্দর সুন্দর ছবি আঁকা। কিন্তু এর ভিতরটা ছিল বেশ অন্ধকার, তাই আমার পুচকি তো ভয় পেয়ে গিয়েছিল, সে তো কোল থেকে নামতেই চাইছিল না। এখানে এসে একদম ধারের দিকে যখন এলাম দেখলাম বাইরের দৃশ্যটা বেশ সুন্দর লাগছে। বাইরে ফোয়ারা থেকে জল পড়ছে, তাই বাইরেটাও একটু ছবি তুলেছিলাম। অবশেষে তার দাদু তার বায়না মেটানোর জন্য বাবলস কিনলো, যেখানেই যাবে জাগবে তার একটা বাবলস। আর তারপর আমরা আর যেহেতু সন্ধে হয়ে গেল আর বাচ্চা নিয়ে থাকলাম না, বাড়ির দিকে চলে এলাম। তো কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে একটি লাইক দিও। আর ফেরার সময় দেখলাম 3 নম্বর গেটের কাছে আরও রাইডস ছিল, যেগুলো আমরা যাওয়ার সময় মিস করে গিয়েছিলাম।